নমো অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমো। জয় গুরু জয় গুরু জয় গুরু। আজকে পাঠের প্রথমে আমি আমার প্রাণের ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেবের আতুল চরণে জানাই আমার ভক্তিপূর্ণ অনন্তকোটি প্রণাম। ভক্তিপূর্ণ অনন্তকোটি প্রণাম জানাই মা সুধাংশুবালা দেবীর চরণে এবং সেই সঙ্গে আমার সকল গুরুভ্রাতা গুরুভগ্নীগণ এবং আমার সকল শ্রোতা বন্ধুদের যথাযোগ্য স্থানে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা এবং সকলকে জানাই সুমধুর জয়গুরু শুভ সম্ভাষণ। আজ আমি শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব রচিত যোগী গুরু গ্রন্থ থেকে ঠাকুরের যে অমীয় বাণী, সেই বাণীর কিছুটা অংশ আমি পাঠ করছি। ঠাকুর তিনি তার যোগী গুরু গ্রন্থে লিখেছেন, মনই মনুষ্যের বন্ধন এবং মোক্ষের কারণ। যেহেতু মন বিষয়াসক্ত হইলেই বন্ধনের হেতু হয় এবং বিষয়ে বৈরাগ্য জন্মিলেই মুক্তি হইয়া থাকে। শঙ্কর অবতার শঙ্করাচার্য বলিয়াছেন, বন্ধ হি কো যো বিষয়ানুরাগ কো বা বিমুক্তি বিষয়ে বিরক্তি। মণিরত্নমালা গ্রন্থে শঙ্করাচার্য তিনি বলছেন, বন্ধন কাহাকে বলে? বিষয় ভোগে মনের যে অনুরাগ তাহার নাম বন্ধন। আর মুক্তি কাকে বলে? বিষয় বাসনা রহিত বা বিষয়ে বিরক্ত হওয়ার নাম মুক্তি। সুতরাং আসক্তি পরিশূন্য হইতে পারিলে কিছুতেই দোষ নাই, কার্যের আসক্তি দোষ। মনু সংহিতাতে বলা হয়েছে, ন মদ্যভক্ষণে দোষ ন মাংসে ন চ মৈথুনে প্রবৃত্তিরেষা ভূতানাং নিবৃত্তিস্তু মহাফলা। মদ্যপানে, মাংস ভক্ষণে বা মৈথুনে দোষ নাই, কারণ ভূতগণের ইহাই প্রবৃত্তি, কিন্তু উহার নিবৃত্তি মহাফল। অর্থাৎ আসক্তিশূন্য যে কার্য তাহাই শ্রেষ্ঠ। সৎপথে থাকিয়া যত অর্থ উপার্জন করুন, কিন্তু ব্যাকুলতা প্রকাশ করিবেন না। ব্যাকুলতাই আসক্তি। যেন মনে থাকে সমস্তই ভগবানের, আমরা কেবল অনির্দিষ্ট সময়ের দুদণ্ডের প্রহরী। পুত্র, কলত্র, বান্ধব, টাকা কড়ি, গৃহ, আসবাব এই সকলের ওপর যেন আমার মার্কা জোরে বসানো না হয়। আমাদের শিয়রে করাল মৃত্যু নিত্য করিতেছে। কর্মসূত্রের পরিচ্ছেদে এই সংসার, এই বিষয় সম্পত্তি পড়িয়া থাকিবে। অনাদি অনন্ত কাল হইতেই ইহা পড়িয়া আছে। আমার মতো কতজন আমারই পিতা, পিতামহ, প্রপিতামহ প্রভৃতি এই বাড়ির ওপরে, ওই জমির ওপরে, ওই পুকুর বাগানের ওপরে দুদিনের জন্য দানবী দীপ্তির চাহুনি চাহিয়া বাসনা বিবশের আলিঙ্গন বন্ধনে বাঁধিবার চেষ্টা করিয়াছিলেন, কিন্তু কালের স্রোতে সব কোথায় ভাসিয়া গিয়াছেন। যাহার অক্ষয় ভাণ্ডারের জিনিস তাহারই ভাণ্ডারে পড়িয়া আছে। আমি তাহার ভিত্ত মাত্র। এই সংসারে মৃত্যুরূপ জবাবপত্র পাইলেই সমস্ত ছাড়িয়া চলিয়া যাইতে হইবে। ভৃত্য যেমন প্রভুর বাড়িতে কার্য করিয়া প্রভুর ধন দৌলত সমস্তই রক্ষণাবেক্ষণে সমধিক যত্ন করিয়া থাকে, কিন্তু অবশ্যই তাহার জ্ঞান আছে, সে মনে মনে অবগত আছে আমি চাকরি করিতে আসিয়াছি,
এই দ্রব্যজাত আমার নহে, প্রভু জবাব দিলেই চলিয়া যাইতে হইবে। আমাদেরও সেইরূপ মনে করা উচিত, নতুবা ধন দৌলতে আসক্তি জন্মিলেই এই পৃথিবী রাজ্যে প্রেতজনি ধারণ করিয়া কত দীর্ঘকাল ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতে হইবে। স্ত্রী পুত্র কন্যাদির ওপরে মায়াও ঐরূপ জ্ঞানের সম্বন্ধ রাখা উচিত। ভগবান আমার ওপর তাহাদের রক্ষণাবেক্ষণ ও ভরণ পোষণের ভারার্পণ করিয়াছেন, তাই সযত্নে লালন পালন করিতেছি। তাহাদের দ্বারা ভাবি সুখের আশা করিলেই আসক্তির আগুনে দগ্ধ হইতে হইবে। পুত্র বা কন্যার বিয়োগে মুহ্যমান না হইয়া ভগবানের গুরুতর ভার হইতে নিষ্কৃতি পাইতেছি ভাবিয়া প্রফুল্ল হওয়া উচিত। আত্মসুখের জন্য যাহা করা যায় তাহাই বন্ধনের কারণ, আর ঈশ্বর প্রেমে অনুগত হইয়া তাহার প্রীতির উদ্দেশ্যে যাহা করা যায় তাহাতে পদ্মপত্রের জলের ন্যায় আসক্তি বা পাপে লিপ্ত হইতে হয় না। ভক্তিযোগের শ্রেষ্ঠ অধিকারী কবিরাজ গোস্বামীপাদ তিনি তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলিয়াছেন, আত্রেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য নিজ সংভোগ কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য মাত্র প্রেমেতে প্রবল। আত্মেন্দ্রিয়ের পরিতৃপ্তির জন্য যে কার্য করা যায় তাহাকে কাম বলে, আর কৃষ্ণ অর্থাৎ ঈশ্বরেন্দ্রিয়ের প্রীতির জন্য যাহা করা যায় তাহাকে প্রেম বলে। সমস্ত কার্য নিজ সংভোগরূপে প্রয়োগ না করিয়া কৃষ্ণ সুখ তাৎপর্যে প্রয়োগ করিলে তাহাতে আর ফলাফল ভোগ করিতে হইবে না। কাহারও পরের উপকার করিলে আনন্দ হয়, তাই সে পর উপকারী। দুঃখীকে খাওয়াইলে একজনের সুখ হয়, তাই সে দাতা। একজন খুব নামযশ হইলে সুখী হয়, তাই সে যাগ যজ্ঞ ব্রত উপবাসাদি করিয়া থাকে। ইহাদের মধ্যে কাহারও কার্য কাম গন্ধ শূন্য নহে, সকলেরই মূলে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা রহিয়াছে। কেননা এইরূপ করিলে আমার সুখ হয়, তাই আমি করি। ভগবান সর্বভূতে হৃদয়ে অধিষ্ঠিত, তাহারই পিতার্থে কর্ম করা, তাহার সেবায় আনন্দ পাই, তাই তাহারই সুখের জন্য কাজ করি। তিনি রূপ ভালোবাসেন, আমরা রূপের উৎকর্ষ সাধন করিব না কেন? তিনি চন্দন চুয়া ভালোবাসেন, আমরা ল্যাভেন্ডার ওডিকোলন ব্যবহার করিব না কেন? তিনি ফুলমালা ভালোবাসেন, আমরা চেন আংটি পরিলে দোষ কি? তাহার আনন্দই যে আমার আনন্দ। ধনী দরিদ্র পণ্ডিত মূর্খ কানা খোড়া রোগী ভোগী ইহাদের উপকার করিতে তাহাদের যে আনন্দ হয়, সেই আনন্দের প্রতিভাসই আমার আনন্দ। পৃথক আনন্দ আর কি? ইহারই নাম ঈশ্বর আনন্দ। ভগবানকে সৌন্দর্য উপভোগ করাইয়া ভগবানের সেবা করিয়া যে আনন্দের পূর্ণতম ভাব, তাহাই প্রেম। ধর্মজগতের শ্রেষ্ঠ মহাজন তিনি তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিখেছেন, আর এক অদ্ভুত গোপী ভাবের স্বভাব, বুদ্ধির গোচর নহে যাহার প্রভাব। গোপীগণ করে যবে কৃষ্ণ দর্শন, সুখবাঞ্ছা নাহি সুখ হয় কোটি গুণ। গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয়, তাহা হইতে কোটি গুণ গোপী আস্বাদয়। তা সবার নাহি নিজ সুখ অনুরোধ, তথাপি বারোয়ে সুখ পড়িল বিরোধ। এ বিরোধের এক এই দেখি সমাধান, গোপিকার সুখ কৃষ্ণ সুখে পর্যবসান। তা চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিখেছেন যে গোপীগণের কৃষ্ণ দর্শনে সুখের বাঞ্ছা নাই, কিন্তু কোটিগুণ সুখের উদয় হয়, বড়ই কঠিন কথা। ইহার ভাব অনুভব করা পাণ্ডিত্য বুদ্ধির সাধ্যায়ত্ত নহে। গোপীগণকে দেখিয়া
কৃষ্ণের যে আনন্দ হয় তাহা হইতে গোপীদের কোটি গুণ আনন্দ হয় কেন? গোপীদের সুখ যে কৃষ্ণ সুখে পর্যবসিত। কৃষ্ণ সুখী হইয়াছেন দেখিয়া গোপীগণের সুখ, অর্থাৎ তাহাদের স্বকীয় ইন্দ্রিয়াদির সুখ নাই। কৃষ্ণ সুখী সুখ, আহা কি মধুর ভাব! এই জন্য গোপীভাব শ্রেষ্ঠ। কতকগুলি কাণ্ড জ্ঞান শূন্য ব্যক্তি এই নির্মল ভাব অনুভব করিতে না পারিয়া কদর্যভাবে ব্যাখ্যা করিয়া থাকে। তাই বলিতেছিলাম, কৃষ্ণময় সর্বভূতের সুখে সুখী হইতে হইবে। ভালো কাজ করিয়াছি বলিয়া আনন্দিত হইতে হইবে না। আমার কার্যে বিশ্বরূপ ভগবানের সুখ হইয়াছে বলিয়া আমারও সুখ। স্ত্রী, পুত্র, দেশের, দশের ও সমাজের সেবা করিয়া তাহাদের যে আনন্দ, তাহাই আমার আনন্দ। সমুদয় ভূতের, সমুদয় বিশ্বের প্রীতি, ইচ্ছা সাধনই প্রেম। ভোজন, বল সংগ্রহ, সৌন্দর্য সংরক্ষণ, বসন ভূষণ পরিধান সমস্তই বিশ্বের সর্বভূতের প্রয়োজনের জন্য। যখন যে কাজে যাহা লাগিবে তাহাই লাগাইতে হইবে। সে সকল করিতে হইবে, না করিলে সর্বভূতের কাজ করিব কি প্রকারে? বিশ্বের কাজে লাগিবে বলিয়াই দেহের এত যত্ন, কিন্তু আসক্তির ছায়া পড়িলেই আর প্রেম হইল না, আসক্তি কাম। অতএব ফলাশা পরিত্যাগ করিয়া ভগবানের তুষ্টি সম্পাদনের উদ্দেশ্যে যে কার্য করা যায় তাহাই শ্রেষ্ঠ। পুত্র কলত্র বল, বিষয় বিভব বল, দান ধ্যান যাগ যজ্ঞ বল, সমস্তই ভগবানের, কিছুই আমার নহে। যেমন ভৃত্য প্রভুর সংসারে থাকিয়া এ সকল করে, কিন্তু তাহার ফল তাহার নহে, তাহার প্রভুর। তদ্রূপ আমরা ভগবানের এই বিরাট গৃহের এক কোণে পড়িয়া তাহারই কার্য করিতেছি। ইহাতে আমাদের শোক দুঃখ ভালো মন্দ আনন্দ নিরানন্দের কি আছে? এইরূপ নির্লিপ্তভাবে কার্য করিতে শিখিলে আর আসক্তির দাগ লাগিবে না। কিন্তু একটি তৃণও যদি আসক্তি থাকে, তবে তাহার জন্য কত জন্ম ঘুরিতে হইবে কে জানে। সর্বস্ব ত্যাগী পরমযোগী রাজা ভরত শশাগরা বসুন্ধরার মায়া ত্যাগ করিয়াও তুচ্ছ হরিণ শিশুর আসক্তিতে কতবার জন্মগ্রহণ করিয়াছিলেন। সেই জন্য বলি, ইন্দ্রিয় দ্বারা কার্য করো, যেন ব্যাকুলতা না জন্মে, প্রাণে বাসনা কামনার দাগ না লাগে। পূর্বে ভাবিয়া চিন্তিয়া ব্যাকুল না হইয়া যখন যে কার্য উপস্থিত হইবে ধৈর্যের সহিত সম্পাদন করা কর্তব্য। জীবের চিন্তা বিফল, সুতরাং বৃথা চিন্তা বা আশার হার না গাঁথিয়া পরম পিতার পদে চিত্ত সমর্পণপূর্বক উপস্থিত কার্য করিয়া যাইবে। যা চিন্তা ভুবি পুত্র পৌত্র ভরণ ব্যাপার সম্ভাষণে, যা চিন্তা ধনধান্য ভোগ যশসাং লাভে সদা জায়তে, সা চিন্তা যদি নন্দনন্দন পদ দ্বন্দ্বার বিন্দে খনং, কা চিন্তা যমরাজ ভীম সদন দ্বার প্রয়াণে প্রভু। মর্তভূমে আসিয়া আপন হারা হইয়া পুত্র পৌত্রাদির ভরণ পোষণ সম্ভাষণ ব্যাপারে যেরূপ চিন্তা করিয়া থাকি, যেরূপ চিন্তা ধন ধান্য ভোগ যশ প্রভৃতি লাভ করিবার জন্য ব্যয়িত করিয়া থাকি, সেই চিন্তা যদি ক্ষণকালের জন্য নন্দনন্দন শ্রীকৃষ্ণের পদযুগলার বিন্দে নিয়োজিত করিতে পারি, তবে যমরাজের ভীম ভবনের দ্বারে প্রয়াণে কি এতটুকুও ভয় হয়? অতএব বৃথা চিন্তা বা দুরাশার দাস না হইয়া ফলাফল ভগবানে অর্পণ করত, অবশ্য কর্তব্য কার্য করিয়া যাও। সাধকাগ্রগণ্য তুলসীদাস আপন মনকে সম্বোধন করিয়া বলিতেছেন,
तुलसी ऐसा ध्यान धरो जैसे बैन की गाय, मुँह में तीनों चाना टूटे চেত রাখে বাছাই। তুলসীদাসজি তিনি নিজের মনকে সম্বোধন করে বলছেন, তুলসী এই ধ্যান ধরো যেমন বিয়ানো গাই, নবপ্রসূতা গাভী মুখে তৃণ ছোলা প্রভৃতি ভক্ষণ করে, কিন্তু চিত্ত বাছুরের ওপর ফেলিয়া রাখে, তেমনি সংসারের কাজ করো, চিত্ত ভগবানে অর্পণ করিয়া রাখো। আর এক কথা, সর্বদা সর্ব অবস্থায় যেন মনে থাকে আমাকে মরিতে হইবে। আমাদের মস্তকের ওপর যমের ভীমদণ্ড নিয়ত বিঘূর্ণিত হইতেছে। কোন মুহূর্তে মরণের দুন্দুভি বাজিয়া উঠিবে তাহার নিশ্চয়তা নাই। কখন কোন অজ্ঞাত প্রদোষ হইতে অলক্ষিতে আসিয়া সে গ্রাস করিবে কে জানে। ভালো মন্দ যে কোনো কার্য করিবার পূর্বে আমাকে একবার মরিতে হইবে, এই ভাবিয়া তাহাতে হস্তক্ষেপ করিবে। মরণের কথা মনে থাকিলে আর মরজগতে মরণের অভিনয়ে মন অগ্রসর হইবে না। মৃত্যুই জগৎপিতা জগদীশ্বরের পরম কারণিক ব্যবস্থা। মৃত্যু নিয়ম নির্ধারিত না থাকিলে পৃথিবী ঘোর অশান্তি নিলয় হইত, তদ্বিষয়ে সন্দেহ নাই। ধর্মকর্মের মর্ম কেহই মর্মে স্থান দিত না। সতীর সতীত্ব, দুর্বলের ধন, নির্ধনের মান রক্ষা করা কঠিন হইত। মানব মৃত্যুর ভয় করিয়া পরলোকের কথা ভাবিয়াই ধর্মের অনুষ্ঠান করিয়া থাকে, নতুবা স্বেচ্ছাচারী হইয়া আপন আপন বলবীর্য ধন সম্পদের গৌরবে নিরাশ্রয় দুর্বলগণকে পদদলিত করিত। দুর্বল দরিদ্রগণ প্রবলের অত্যাচার উৎপীড়নে লণ্ডভণ্ড হইয়া চক্ষু জলে গণ্ড ভাসাইত, আর গণ্ডে প্রচণ্ড চপেটাঘাত করিয়া অদৃষ্টকে ধিক্কার বা অদৃষ্টপূর্ব বিধির বিষম বিধানের নিন্দা করিত। মৃত্যু আছে বলিয়াই আমাদের মনুষ্যত্ব বজায় রহিয়াছে। এই পরিবর্তনশীল জগতে সকলই অনিশ্চিত, কোনো বিষয়ে স্থিরতা নিশ্চয়তা নাই, কিন্তু মৃত্যু নিশ্চিত। ছায়া যেমন বস্তুর অনুগামী, মৃত্যু তেমনি দেহীর সঙ্গী। শ্রীমদ্ ভাগবতের উক্তি, অদ্য বা শতান্তে বা মৃত্যুর বই প্রাণিনাং ধ্রুব। আজ হোক, কাল হোক বা 2-10 বৎসর পরেই হোক, একদিন সকলকেই সেই সর্বগ্রাসী সমন সদনে যাইতে হইবে। অগ্রণ্য সৈন্য সমাবৃত লোক সংহারকারী শাস্ত্র সমন্বিত সম্রাট হইতে বৃক্ষতলবাসী ছিন্ন কন্থাসম্বল ভিখারি পর্যন্ত সকলেই একদিন মৃত্যু মুখে পতিত হইবে। মৃত্যু অনিবার্য। মৃত্যু বয়সের অপেক্ষা করে না, সাংসারিক কার্য সম্পাদনের অসম্পূর্ণতা ভাবে না। মৃত্যুর মায়া মমতা নাই, কালাকাল বিচার নাই। মৃত্যু কাহারও উপরোধ অনুরোধ শোনে না, কাহারও সুবিধা অসুবিধা দেখে না। আজকের মতো আমি পাঠ উপস্থাপনার এখানেই বিশ্রাম দিলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।